রাজধানী মিরপুরে প্যারিস রোডে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মাথা থেতলানো ছিল। রাজধানী মিরপুরে প্যারিস রোডে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মাথা থেতলানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানান, পরিত্যক্ত মার্কেটটিতে এর আগেও হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের 6 তলা এই মার্কেটটি 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। শুক্রবার রাতে এখান থেকে উদ্ধার হয় এক যুবকের মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গন্ধের সূত্র ধরে পরিত্যক্ত মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে পুলিশ এসেছে। পুলিশ আসার পর আবার সেনাবাহিনীর অপেক্ষা করা হয়েছে। সেনাবাহিনী আসলো, তখন যৌথভাবে টিম ভিতরে ঢুকে সার্চিং মার্চিং করলো, দেখলো যে একটা মানুষেরই লাশ। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন। 12 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিকভাবে তার নাম জানা গেছে সুমন, বাড়ি বরিশালের মোলাদি। আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত বের করতে সক্ষম হবে বলে আশা করি। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয় স্বজন। জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না। সারা রাত্র কল বেজেছে, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। সোয়া 4টার সময় দেখছি মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা পরে থানায় জিডি করছি। খুব নিরহ মানুষ ছিল, খুব শান্তশিষ্ট মানুষ। এর আগেও একাধিকবার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেটে খুনের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। বছরে মানুষ মরে, প্রত্যেক বছরে মানুষ মারা যাইতেছে। কার আপনার আমার সন্তান ডিএমসিসি যত মন্দিরে দায়িত্ব না নেবে তত মন্দিরে সব ঘটনা ঘটতে থাকবে। অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি স্থানীয়দের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকি